আছো? আশা করি আল্লাহ তাআলার মেহরবানিতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দীর্ঘদিন পর আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস নেব। আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তৃতীয় অধ্যায় তোমাদের ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় পাঠ 3 থেকে আজকে আমরা আমাদের ক্লাস নেব, ক্লাসের আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমরা আলোচ্য বিষয়গুলো জেনে নিই যে আজকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের পাঠ 3 নুন সাকিন ও তানবিনের বর্ণনা বা বিবরণ নিয়ে আজকে আমাদের আলোচনা। শুরুতে আমরা শিখতে পারবো যে নুন সাকিন কাকে বলে, তানবিন কাকে বলে এবং নুন সাকিন ও তানবিন পড়ার যে পদ্ধতি নিয়ম রয়েছে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করার জন্য তাজবিদের এই নিয়মগুলো, নুন সাকিন ও তানবিনের এই বিবরণ বর্ণনাগুলো আমাদের জানা অত্যন্ত অতি জরুরি। এই বিষয়গুলো যদি আমরা ভালো করে যদি মুখস্থ রাখতে পারি এবং আমরা যদি এগুলো ভালোভাবে অনুশীলন করি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কালাম পবিত্র কোরআন কারীম আমরা বিশুদ্ধভাবে সুরিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা আমাদের ক্লাস শুরু করছি। শুরুতে আমরা জানবো যে নুন সাকিন কাকে বলে। নুন সাকিন যজনযুক্ত নুনকে নুন সাকিন বলে। তাহলে আমরা শুরুতে জানবো যে নুন সাকিন কাকে বলে। নুন সাকিন কাকে বলে এই সমস্ত পরীক্ষা প্রশ্ন আসে, দেখা গেছে সৃজনশীল প্রশ্নের মধ্যে, জ্ঞানমূলক প্রশ্ন বা নৈতিক প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো বেশি থাকে যে নুন সাকিন কাকে বলে, তানবিন কাকে বলে, নুন সাকিন পড়ার নিয়ম কয়টি ও কি কি, এবং নুন সাকিন পড়ার যে নিয়মগুলো রয়েছে এগুলো কিছু নির্দিষ্ট হরফ আছে। এই বিষয়গুলো আমাদেরকে খুব মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, তাহলে আমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবো, পাশাপাশি আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তো শুরুতেই আমরা জানলাম যে নুন সাকিন কাকে বলে। যজনযুক্ত নুনকে নুন সাকিন বলে। নুনের উপরে যদি যজন হয়, এই চিহ্নটা থাকে, তাহলে এটাকে বলে নুন সাকিন। নুন সাকিন। তাহলে আমরা নুন সাকিন বুঝতে পারলাম যে এটা হচ্ছে নুন সাকিন। নুনের উপরে যদি যজন চিহ্ন থাকে তাহলে এটাকে বলা হয় নুন সাকিন। দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো তানবিন। ছোটবেলা থেকে আমরা শিখে আসছি যে দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। তানবিন। তাহলে আমরা শুরুতে জানলাম যে এটা হলো নুন সাকিন আর এটা হচ্ছে তানবিন। যজনযুক্ত নুনকে নুন সাকিন বলে, আর দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতে জানলাম যে নুন সাকিন কাকে বলে, তানবিন কাকে বলে। এবার আমরা শিখব নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম। যে নুন সাকিন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার জন্য নুন সাকিন ও তানবিনের নিয়ম জানা অতি জরুরি। নুন সাকিন তানবিনের উচ্চারণ একই রকম, এই জন্য এই দুটির বর্ণনা তাজবিদ শাস্ত্রে একসাথে বর্ণনা করা হয়। যদিও বিষয় দুইটা, একটা হলো নুন সাকিন আর একটা হলো তানবিন, কিন্তু এই দুইটার উচ্চারণ প্রায় একই রকম। এই জন্য তাজবিদ শাস্ত্রে নুন সাকিন আর তানবিনের বর্ণনাটা একই সাথে একত্রে করা হয়। ঠিক তদ্রূপ আমরা এখনো আলোচনা করব নুন সাকিন ও তানবিনের নিয়ম। নুন সাকিন পড়ার নিয়ম যা, তানবিন পড়ার নিয়মও একই। এই জন্য আমরা একসাথে এই দুটো আলোচনা করে ফেলবো ইনশাআল্লাহ। তাজবিদের নুন সাকিন ও তানবিনের হুকুম 4টি।
এটা সুন্দর প্রশ্ন পরীক্ষায় আসে যে নুন সাকিন তানবিনের হুকুম কয়টি? যদি পরীক্ষা আসে যে নুন সাকিন ও তানবিনের হুকুম কয়টি, তাহলে আমাদেরকে উত্তর লিখতে হবে নুন সাকিন ও তানবিনের হুকুম 4টি। নুন সাকিন ও তানবিনের হুকুম 4টি। নুন সাকিন ও তানবিনের হুকুম কয়টি? নুন সাকিন ও তানবিনের হুকুম 4টি। এগুলো আমাদের একদম পুরো মুখস্থ রাখতে হবে, তাহলে আমাদের এগুলো মনে রাখা সম্ভব হবে। নুন সাকিন ও তানবিন করার নিয়ম 4টি। তার মধ্যে একটা হচ্ছে ইদগাম। নুন সাকিন ও তানবিন করার নিয়ম এর মধ্যে প্রথম নিয়মটা হলো ইদগাম। তাহলে নুন সাকিন ও তানবিন করার নিয়ম হলো 4টি। 1 নাম্বার নিয়ম হলো ইদগাম, 2 নাম্বার হচ্ছে ইখফা, 3 নাম্বার হচ্ছে ইজহার, 4 নাম্বার হচ্ছে ইখলাব বা কলব। তবে এখানে এই 4 প্রকারের মধ্যে যদি কেউ উলট-পালট করে আগ পিছ করে যদি বলে তাতে কোনো সমস্যা নেই। আমরা যদি বলি 1 নম্বরে ইজহার, 2 নম্বরে ইখলাব, 3 নম্বরে ইখলাব, 4 নম্বরে ইখফা, তাহলে কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। তবে আমাদের এগুলো মুখস্থ রাখতে হবে, এটাই হলো কথা। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ইদগাম নিয়ে। ইদগাম শব্দের অর্থ কি, ইদগাম কাকে বলে, ইদগামের হরফ কয়টি ও কি কি, এবং এই ইদগাম কিভাবে আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এই ইদগামের ব্যবহার করব। তাহলে শুরুতে আমরা জানবো যে ইদগাম শব্দের অর্থ কি। ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া বা এক জিনিসকে অন্য জিনিসের সাথে মেলানো। এক জিনিসকে অন্য জিনিসের সাথে মেলানো, এটাকে আরবি ভাষায় বলে ইদগাম। এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে সন্ধি করে পড়া। যদি পরীক্ষা আসে ইদগাম কাকে বলে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা মুখস্থ রাখবে যে এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে সন্ধি করে পড়া। এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে সন্ধি করে পড়াকে ইদগাম বলে। তাহলে আমরা জানতে পারলাম ইদগাম শব্দের অর্থ কি, ইদগাম কাকে বলে। ইদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া, এক জিনিসকে অন্য জিনিসের সাথে মেলানো। আর সুন্দরভাবে বলতে পারি যে এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে পড়াকে ইদগাম বলে। তাজবিদের পরিভাষায় নুন সাকিন বা তানবিনের পর ইদগামের 6টি হরফ থেকে কোন একটি হরফ থাকলে নুন সাকিন বা তানবিনের সাথে ওই হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ইদগাম বলে। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা আছে। তোমরা তোমাদের সুবিধার্থে বলছি, তোমরা তোমাদের পাঠ্য বইটা অবশ্যই ভালোভাবে অনুশীলন করবে। প্রতিটা লাইন টু লাইন তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে যদি বাসায় বসে অনুশীলন করো তাহলে অনেকটাই তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ। সহজ কথা হলো ইদগামের হরফ হচ্ছে 6টি। ইদগামের হরফ কয়টি? এগুলো পরীক্ষা আসে। ইদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামের হরফ 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামের হরফ হলো 6টি। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি হচ্ছে ইদগামের হরফ। এই নুন সাকিন অথবা ইদগামের পরে যদি এই 6টি হরফের কোন একটি হরফ আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে ইদগাম করে পড়তে হয়। ইদগাম আবার 2 প্রকার। ইদগাম কত প্রকার? ইদগাম 2 প্রকার। এটাকে আরবিতে বলে ইদগামে মিলাদুন্না, আর বলে ইদগামে বাগদুন্না। আরবিটা মনে রাখা জরুরি না, বাংলাটা মনে রাখলে চলবে। তাহলে আমি আবারও বলি ইদগাম 2 প্রকার। এক প্রকার হলো ইদগাম
অর্থাৎ গুণনা সহ ইদগাম। দ্বিতীয় প্রকার হচ্ছে গুণনা ছাড়া ইদগাম। গুণনা সহ ইদগাম, গুণনা ছাড়া ইদগাম। গুণনা সহ ইদগামের হরফ চারটি, ইয়া, মিম, ওয়াও, নুন। গুণনা সহ ইদগামের হরফ চারটি, ইয়া, মিম, ওয়াও, নুন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই গুণনা সহ ইদগামের এই চারটি হরফ ইয়া, মিম, ওয়াও, নুন, এই চারটি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে পরবর্তী হরফের সাথে ইদগাম করে গুণনা সহিত করতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় মাইয়াকুল। উদাহরণ দিয়ে যদি আমরা বলি তাহলে আরো সুন্দর হবে। আমরা বলতে পারি মাইয়াকুলু। কলমের কালি কমে বোঝা যাচ্ছে না। মাইয়াকুলু। এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, অর্থাৎ গুণনা সহ ইদগামের হরফ ইয়া। এইজন্য নুন সাকিনকে ইয়ার সাথে ইদগাম করে গুণনা সহিত করতে হবে। যেমন উচ্চারণটা হবে এমন, যেমন মাইয়াকুলু, যেখানে ইদগাম নুন সাকিনকে ইয়ার সাথে ইদগাম করে গুণনা সহিত আমরা উচ্চারণ করতেছি মাইয়াকুলু। ঠিক তেমনি ভাবে গুণনা ছাড়া ইদগামের হরফ দুটি, ইদগাম হবে কিন্তু গুণনা হবে না, এরূপ হরফ জটিল। এটা হলো ইদগামের দ্বিতীয় প্রকার। ইদগাম গুণনা ছাড়া ইদগামের হরফ দুটি, র, লাম। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি র আর লাম হরফ থাকে তাহলে নুন সাকিন ও তানবিনকে আমরা পরবর্তী হরফের সাথে ইদগাম করব কিন্তু গুণনা করব না। সন্ধি করে পরবর্তী হরফের সাথে আমরা মিলিয়ে করব কিন্তু গুণনা করা যাবে না। এটাকে বলে গুণনা ছাড়া ইদগাম। যেমন আমরা যদি লিখি যে আমরা বলতে পারি এখানে যে নুন সাকিনের পরে র আসছে, তাহলে নুন সাকিনের পরে যদি র হরফ থাকে তাহলে গুণনা ছাড়া ইদগামের হরফ, অর্থাৎ ইদগাম হবে। নুন সাকিনকে র এর সাথে মিলায়া সন্ধি করে বলবো, ঠিক আছে, কিন্তু গুণনা হবে না। যেমন উচ্চারণ হবে মান রাব্বুকা, মান রাব্বুকা। এখানে কোনো গুণনা করা হয় নাই কিন্তু ইদগাম হয়েছে, যেহেতু এই রটা গুণনা ছাড়া ইদগামের হরফ। তাহলে আমরা জানতে পারলাম ইদগাম দুই প্রকার, গুণনা সহ ইদগাম, গুণনা ছাড়া ইদগাম। গুণনা সহ ইদগামের হরফ হলো চারটি, ইয়া, মিম, ওয়াও, নুন। এই চার নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই চারটি হরফের কোনো একটি হরফ আসে তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে পরবর্তী হরফের সাথে ইদগাম করে সন্ধি করে গুণনা সহিত করতে হবে। যেমন আমি একটা উদাহরণ এখানে লিখেছি, যেমন মাইয়াকুলু, মাইয়াকুলু, কিন্তু গুণনা ছাড়া ইদগামের হরফ হলো দুটি, র, লাম। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি গুণনা ছাড়া ইদগামের দুটি হরফ র, লাম থেকে কোনো একটি হরফ থাকে তাহলে উক্ত নুন সাকিনকে পরবর্তী হরফের সাথে ইদগাম করে গুণনা ছাড়া করতে হবে। তাহলে উচ্চারণ হবে মান রাব্বুকা। এখানে ইদগাম হয়েছে, নুন সাকিনকে র এর সাথে ইদগাম করে সন্ধি করে করা হয়েছে কিন্তু গুণনা করা হয়নি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানতে পারলাম নুন সাকিন তানবিন পড়া প্রথম প্রকার ইদগাম। ইদগাম এর হরফ মোট 6টি, ইয়া, র, গুণনা, ওয়া, নুন। নুন সাকিন ইদগামকে আমরা দুইভাবে ভাগ করা হয়েছে, গুণনা ছাড়া ইদগাম, গুণনা সহ ইদগাম। গুণনা ছাড়া ইদগামের হরফ দুটি, গুণনা ছাড়া
ইদগামের হরফ হলো দুটি, র লাম। আর গুণনা সহ ইদগামের হরফ 4টি, ইয়া মিম ওয়া নুন। উদাহরণ সহ আমরা মোটামুটি জানতে পারলাম। তোমরা পাঠ্য বই আরো ভালো করে পড়বা, ইনশাআল্লাহ আরো সহজ হয়ে যাবে। এখন আমরা জানবো ইখফা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোরআন কারীম সূরা পড়ার জন্য এই বিষয়টা আমাদের জানা রাখতে হবে। এবং এই ব্যবহার কোরআনে অনেক অনেক বেশি ব্যবহার রয়েছে, তাই আমরা বিষয়টার প্রতি আরো বেশি যত্নশীল হওয়ার চেষ্টা করবো, ভালোভাবে মুখস্থ করবো ইনশাআল্লাহ। ইখফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গোপন করে পড়া, গোপন করা, লুকায়িত করা। অর্থাৎ হরফের উচ্চারণকে স্পষ্ট না করে এটাকে আমরা গুণনা সহিত হরফের উচ্চারণটাকে লুকায়িত গোপন রেখে তারপরে গুণনা সহিত করতে হবে। আরো সহজভাবে আমরা বলবো যে ইখফা শব্দের অর্থ কি? ইখফা শব্দের অর্থ হলো গোপন করে পড়া। ইখফা শব্দের অর্থ কি? ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া। যদি পরীক্ষা আসে যে ইখফা শব্দের অর্থ কি, তা অবশ্যই আমরা দিতে পারবো। ইখফা শব্দের অর্থ হলো গোপন করে পড়া। ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া। ইখফার হরফ 15টি। ইখফার হরফ কয়টি? 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। আবারও বলি, তোমরা এগুলো মুখস্থ করে রাখবা শিক্ষার্থীরা। তা, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, দ, ফা, কফ, কাফ। তাহলে আমরা ইখফার হরফ 15টা শিখলাম। এই 15টি হরফ যদি মানে নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 15টি হরফের কোনো একটি হরফ আসে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ইখফার হরফ জানলাম 15টি। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার 15টি হলো তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফের কোনো একটি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গোপন করে গুণনা সহিত করতে হবে। এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জানা রাখা দরকার যে কিভাবে আমরা গোপন করে গুণনা সহিত উচ্চারণ করব। তো এখানে এই ইখফার হরফ যখন আমরা উচ্চারণ করব, তখন এটা আমাদের মনে রাখা দরকার যে উক্ত নুন সাকিন বা তানবিনকে আমরা চন্দ্রবিন্দু উচ্চারণ করার মতো নাসিকা সংযোগে গোপন করে এক আলিফ পরিমাণ দ্বিগুণ করে পড়ব। অর্থাৎ আবারও বলি, আমরা যে চন্দ্রবিন্দু যখন, যেমন চাঁদ, আমরা যদি লিখি চাঁদ, এই যে চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ করলে শব্দের যে উচ্চারণটা হয়, চন্দ্রবিন্দুর উচ্চারণটা যেমন হয়, ঠিক ইখফার হরফগুলো আমরা যখন উচ্চারণ করব, ঠিক তদ্রূপ আমাদের উচ্চারণটা বাংলায় চন্দ্রবিন্দুর মধ্যে উচ্চারণ হবে, তবে নাকের বাসি থেকে গুণনা করে গোপন করে করতে হবে। যেমন আমরা যদি এখানে লিখি একটা উদাহরণ, মিম
তাহতিহা লিখি মিম তাহতিহা মিম তাহতিহা। এই যে এখানে যে উদাহরণটা আমরা লিখলাম, এই উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে তা আসছে। নুন সাকিনের পরে কি আসছে? তা আসছে। তাহলে নুন সাকিনের পরে যদি তা আসে তাহলে আমাদের মনে রাখতে হবে তাটা কিসের হরফ? নুন সাকিনের তানবির পরে কোন প্রকারের হরফ? এটা ইকফার হরফ। ইকফার হরফ যদি হয় তাহলে আমরা নুন সাকিনটাকে কিভাবে উচ্চারণ করব? তাহলে এখন আমরা নুন সাকিনটাকে কিভাবে উচ্চারণ করতে হবে? চন্দ্রবিন্দুর ন্যায় উচ্চারণ করব এবং নাকের পাশে থেকে গুণনা করে আমরা গোপন করে উচ্চারণ করব। উচ্চারণটা হবে কেমন? মিন মিন তাহতিহা। খুব খেয়াল রাখতে হবে, উচ্চারণটা হবে মিন, নাকের বাসি থেকে নাসামূল থেকে নাসিকাগ্র থেকে আমরা গুনগুন আওয়াজ করব এবং চন্দ্রবিন্দুর ন্যায় উচ্চারণ করব। মিন মিন তাহতিহা। ঠিক এমনি ভাবে বইয়ের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, যেমন মুনযিরিন, মিনকুম, মিন মিন সিজ্জিল, মিন মিন সিজ্জিল, মান ফাআলা, মান এই যে মুসাইলের রেফাস, মান ফাআলা ইনদি। ঠিক এগুলো এমন ভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। যেমন আমরা যদি বলি মান ফাআলা, এই যে হরফটা আমরা লিখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের পরে কি আসছে? নুন সাকিনের পরে ফা আসছে। তাহলে আমরা জানি যে নুন সাকিন ও তানবির পরে ফা হলো ইকফার হরফ। নুন সাকিন তানবির পড়া যে চারটা নিয়মের মধ্যে এক প্রকার নিয়ম হলো ইকফা। এই ইকফার হরফের মধ্যে ফা হলো একটি। তাহলে নুন সাকিনের পরে ফা হরফ আসছে। তাহলে এখন কি করতে হবে? নুন সাকিনকে নাকের সেখানে আমরা নাসিকামুখ থেকে চন্দ্রবিন্দুর ন্যায় গুনগুন করে উচ্চারণ করব এবং একালি পরিমাণ গুণনা করব। তাহলে উচ্চারণ হবে মান মান ফাআলা, মান মান ফাআলা মিন তাহতিহা মিন মিন সিজ্জিল, মিন সিজ্জিল, মুনযিরিন। ঠিক ততভাবে আমরা যদি এটা গেল নুন সাকিনের উদাহরণ, আমরা যদি তানবিন দিয়ে যদি ইকফার নিয়মগুলো আমরা শিখি তাহলে আরো সহজ হবে। দুই পেশ এটাকে তানবিন বলে। এই তানবিন যুক্ত হরফের পরে যদি আমরা ইকফার হরফ পাই তাহলে কিভাবে করব? ঠিক পড়ার নিয়ম একই। যেমন আমরা একটা উদাহরণ বলতে পারি, আমরা এখানে লিখতে পারি, তাহলে এখানে যে তানবিনের পরে শিন আসছে, তানবিনের পরে কি আসছে? আমরা দেখতে পেলাম যে এটা হলো আমাদের নিয়ম। এর আগে আমরা নুন সাকিনের উদাহরণ শিখছি এবং তানবিন দিয়ে উদাহরণ বলছি। এই যে যারাতিন, যারাতিন, তানবিনের তিন, এই যে দুইটা আছে তানবিন। তাহলে তানবিনের পরে আমরা দেখতে পাচ্ছি ইকফার হরফ শিন এসেছে। তাহলে এখন তানবিনটাকে কিভাবে করতে হবে? নাকের মুখ থেকে আমরা গোপন করে চন্দ্রবিন্দু হয়ে গুণনা করে উচ্চারণ করে পড়ব। তাহলে উচ্চারণটা হবে কেমন? যারাতিন শাররাইয়ারা, যারাতিন, যারাতিন। নাকের মুখ থেকে গুনগুন করে গোপন করে পড়তে হবে চন্দ্রবিন্দু নেয়। বাংলা চন্দ্রবিন্দু যেমন উচ্চারণ হয় ঠিক ইকফাযুক্ত হরফগুলো উচ্চারণ করতে হলে আমাদের এমন কিভাবে উচ্চারণ করতে হবে।
যাররাতিন, তারপরে আছে নি'মাতিন তুজসা, নি'মাতিন, এই যে নাকের মুখ থেকে গুণা করে পড়ছি, নি'মাতিন তুজসা, জিল্লান জিল্লান যালিলা, জিল্লান যালিলা। ঠিক এভাবে আমাদেরকে এই বিষয়গুলো শিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যত বেশি অনুশীলন করব, যত বেশি স্টাডি করব, তত এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কঠিন কিছু নয়, আমরা এগুলো মুখস্থ করে পবিত্র কোরআনুল কারীম আমরা রিডিং দেখে দেখে পড়বো, আর নিয়মগুলো আমরা সেখানে প্রয়োগ করব, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে, মনে রাখা সহজ হবে। নুন সাকিন তানবিন পড়ার যে চারটা নিয়মের মধ্যে আরেকটা নিয়ম হলো ইজহার। ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া, অর্থাৎ এখানে কোনো গুণা হবে না, গোপন হবে না, কিছু হবে না। ইজহার হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, ওয়াইন। হামজা, হা, হা, খ, আইন, ওয়াইন। হামজা, হা, হা, খ, আইন, ওয়াইন। সাকিন ও ইজহারের হরফ পড়ে, সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফে কোনো একটি হরফ থাকে, তাহলে তো সাকিন ও তানবিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিনহুম, মিনহুম, মিন খায়র, আসিজুল আলিম, আসিজ আলাইহ ইত্যাদি। তাহলে আমরা সাকিন পড়ার 3 নাম্বার নিয়মটা শিখলাম। 4th নাম্বার সর্বশেষ নিয়ম হচ্ছে ইকলাব। ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করে পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে ইকলাবের হরফ একটি বা, ইকলাবের হরফ একটি, কয়টি? একটি, সেটি বা। ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহিত করতে হয়। অনেক সহজ, কঠিন কিছু না। যদি আমরা একটু মনোযোগ দিই তাহলে বুঝতে পারবেন। ভাগ্য খারাপ, একটা মাত্র কারণ। তাহলে আমরা কি শিখলাম? আমরা এখানে জানলাম যে ইকলাব, ইকলাবের হরফ একটি, সেটা হলো বা। নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকলাবের হরফ বা আসে, তাহলে উত্তর নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহিত করতে হবে। যেমন মিন বাদি, মিন বাদি, সামিউম বাসীর, সামিউম বাসীর, সামিউম বাসীর। এই যে নিয়মগুলো আমরা যদি ভালোভাবে শিখতে পারি, ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনুল কারীম সুশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর আমরা মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় এগুলো ভালোভাবে অনুসরণ করবে, মুখস্থ করবে এবং পবিত্র কোরআনুল কারীম পড়ার সময় অবশ্যই এই প্রয়োগগুলো তোমরা এগুলো প্রয়োগ ভালোভাবে সেখানে প্রয়োগ করবা এবং সুশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র কোরআন সুশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন। এবং আজকে আমরা ক্লাসে যে আলোচনা করলাম, এই আলোচনাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং মনে রাখার তৌফিক দান করেন, এই আশা করে আজকে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।